আজকে আমরা জানার চেষ্টা করবো হচ্ছে আমাদের ভাই ব্রাদার যারা আছে, ইভেন আমি, আমাদের বড় ভাইরা যারা আছে, যে আমাদের ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা সবাই কিন্তু এক একজন এক এক এলাকার, মানে স্পেশালি কারো কোনো ঘটনা আছে কি না এই জিনিসটা আজকে আমরা জানার চেষ্টা করব। ফার্স্টে আমি শুরু করতেছি হচ্ছে আমার খুব কাছের এক বড় ভাই মুরাদ ভাই। ভাই হ্যাঁ ভাইয়া। ক্যামেরা এখন আপনার দিকে, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। হ্যাঁ, ভাই, আপনার দ্বারা শুরু করতেছি। প্রথমে ভাই আপনি আপনার লাইফের বেস্ট কিছু একটা আমাদের শোনাবেন আজকে, মানে যেটা শুনলে খুব ভালো আমার লাগবে। এত হ্যাঁ ঘটনা নাই, কিন্তু মানে আমি ছোট থেকে ওরকম ভয় পাই এরকম বিষয়টা না। সেটা তো এরকম সরাসরি ঘটনায় চলে যায়। হ্যাঁ, শুরু হচ্ছে যে মানে এরকম এই যে আজকে যেরকম আড্ডাটা বসছে না ঘর আপনার ভূতের গল্প নিয়ে, তো এরকম এরকম আমগো বন্ধু মহলে কিরকম এরকম ঘটনা শুরু হয়েছে। তো কইতে 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 তখন আমি নতুন দেশে গেছি একটা, অনেক দিন পরে দেশে গেছি, প্রায় 5 বছর হয়তো 6 বছর পর। স্বাস্থ্য ভাইরা বসছি, রাত প্রায় তখন কয়টা, 12টা, 12টা, 12:30। তো 12:30 রাত তোর গ্রামের রাত তো খুব, গ্রামের রাত তো অনেক কি আপনার বুঝে নিস। আমাদের ঢাকা শহরের 3টা 4টা যে রাত, গ্রামে 11টা বাজলে সেই একই ফিল করা যায়। কারণ রাত বাজে 12টা, 12টা 12:30। তো কথা কইতে কইতে এক সময় আসছে, আমি তখন কইতেছি যে একটু গরম হয়ে যে আমি ভূতের ভূতের এগুলো কিছু ভয় পাই না। তো আমার চাচাতো ভাই, আমার ওর বয়স এখন হচ্ছে আপনার ভার্সিটিতে পড়ে, ভার্সিটি শেষ করব, গ্যাপ এত বেশি। তো কইতেছে চলো কাকা আজকে তোমার কি লয়ে যাই, তোমার আছে এক জায়গায় লয়ে যাই, তুমি ভয় পাইবে দেখেন না। তো আমি পরে যে গেলাম কৌতূহলে যে কোথায় নিয়ে যাবো, কয় শ্মশানে নিয়ে, হিন্দুপুরা যেটা। তো গেলাম, যাওয়ার সময় তেমন কিছুই হয় নাই, বুঝি নেই। শ্মশানে যাওয়ার পরে বিড়ি সিগারেট খাইলাম, ওখানে অনেকক্ষণ ভূতের গল্প করছি। এরকম করতে করতে তখন রাত বাজে প্রায় 3টা কি 3:30। আসমু, এখন এত রাইতে হয়ে গেছে কি আসমু। এখন আসার পথে মানে যে পথটা দিয়ে গেছি সেই পথে কিছু ছিল না, কিন্তু আসার পথে ওই পথে আর আসিনি, অন্য পথ দিয়ে ধরছি। তো অন্য পথ দিয়ে যখন ধরছি তখন ওই পথে আপনার একটা বাঁশবাগান আছে, মানে রাস্তার দুই সাইডেই বাঁশের কি গাছ। আমাদের ফেনী অঞ্চলে কিন্তু বাঁশটা আর খেজুরটা হচ্ছে সবচেয়ে বেশি এই গাছ। প্রত্যেক ঘরে ঘরে লেগে একটা মনে করেন বাঁশের একটা বাগান আছে, বাঁশের নারকেল, ঠিক না ভাইয়া? কারণ রাস্তার দোনো পাশে মনে করেন বাঁশ। এইটাও প্রায় মনে করেন যে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। তো দুইজনেই ঢুকছি, গাড়ি চলতেছে, তখন আমি গাড়ি চালাইতেছি, তখন আমি মানে আপনি একসাথে কি বাইকে, না দুইজন দুই বাইকে, দুই ভাই মিলে দুইটা বাইকে? আমরা বাইক ছিলাম হচ্ছে 3 বাইক, আচ্ছা 3 বাইকে আমরা মানুষ ছিলাম হচ্ছে 4জন। আচ্ছা। তো আমার বাইক ছিল না, আমার মানুষ চাষতো বাইক। তো আমার তখন ফিল উঠছে যে আমি বাইক চালাম, কারণ রাত তখন অনেক হয়ে গেছে। তো এখন রাস্তাঘাটে তখন মানুষ না, আমি গাড়িতে, গাড়িটা আমি নিছি। তখন আমার নিজেরও গাড়ি আছে, গাড়িটা নিছি, গাড়িটা নিয়ে রওনা দিলাম, যাচ্ছি যাচ্ছি। যখনই বাঁশবাগানটা ঢুকছি, ঢুকার শুরুতেই আপনার মনে করেন যে কিছু দূর যাওয়ার পরেই ফিল করতেছি ভাই গাড়ি চালাইতেছি তখন 80, 70 হইতে 80 পার স্পিড চলতেছে, কিন্তু আমার কাছে গাড়ি 10 কিলোমিটার 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেরকম চালালে যেরকম স্লো যায় না, মানে গাড়ি আগাইতেছে না, গাড়ি আগাইতেছে, গাড়ি স্লো। আর আপনার ভাইরা কই ছিল তখন ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়েরা সামনেই ছিল, আপনি তুমি পিছে? একা পিছনে? আমি মানে ওদের বাইকে দুই তিনজন আর কি নাকি? একজনের বাইকে হয়েছে 2জন, ও আচ্ছা আমার বাইকের পিছনে আমি একই। আচ্ছা, আপনি ওদের ফলো করতেছেন, ভাইরা আগে হ্যাঁ, যাইতেছে। পিছে আর আগে আমি আচ্ছা আচ্ছা, পিছে। এবার আমি তো বুঝলাম রাস্তা চিনি। ঘটনাটা। আচ্ছা তো ওরা যাইতেছে, কিছু দূর পর যখন রাতের বেলায় এরকম শীতের সময় কুয়াশা, তো তো ওরা একটু আগে ছিল। সাডেনলি হঠাৎ করে দেখলাম কি ওদের পিছের যে ব্যাগ, মানে রাতের বেলায় আপনার লাইট জ্বলে না, লাইটটা দেখলাম না, লাইটটা এই কুয়াশার জন্য দেখা যাইতেছে। কুয়াশা ছিল না। হ্যাঁ, শীত ছিল। হ্যাঁ, ডিসেম্বর মাস একদম। খেজুর খাইতে গেছি, খেজুর না খেজুরের রস, খেজুরের রস আর কি। আচ্ছা। মানে আমি তখন এসএসসি পরীক্ষা দিছি, হ্যাঁ। আজকের ঘটনা, আরো অনেক অনেক আগের আগে। ঘটনা। এসএসসি পরীক্ষার পরে যে 3 মাসের ছুটিটা পাই না, হ্যাঁ। এই তখন গেছি।
তো যখন ওদের লাইটটা পিছের থেকে দেখা বন্ধ হইলো তখনই আমার গাড়ি স্টার্ট আচমকাই আপনার 70-80 কিলোমিটার রাস্তা চলতেছে, সাডেনলি বন্ধ হয়ে গেছে। তেল শেষ হয়ে যাওয়ার কারণে না তেল সবই নাকি আছে। তোমার ভয় পাওয়ার কারণে বেশি ভয় পাইছিল না এর জন্য আমি তখন ইয়ে হয়ে কোনো গেছে। কিছু ভয় পাই না। গাড়িটা হঠাৎ স্টপ হয়ে গেছে, স্টপ হওয়ার পরে নামার পরে চেক করতেছি কি সমস্যা। হঠাৎ বাইক কি করে- টিভিএস ছিল? না ডিসকভার ছিল, ডিসকভারের বাইক ছিল। আপনার গাড়ি থেকে নামলাম, গাড়ির কি সমস্যা এটা দেখার লেগে আশেপাশের পরিবেশটা দেখতেছি, মুরাদ ভাই একটু জোরে বলবেন, হ্যাঁ, নাহলে শুনতে অসুবিধা হবে। আশেপাশের পরিবেশটা দেখতেছি। পরিবেশটা দেখার পথে আমি উপরের দিকে যখন তাকাইলাম দেখলাম যে আমার বাসগুলা মানে ভাইঙ্গে আমার মাথার উপরে পড়ে। এত সামনে নিচে হয়ে ঠিক আছে, বাস সব নেমে গেছে, হ্যাঁ, ঝুলে সব গেছে। আমার মাথার উপরে গুলোই নামতাছে। হুম। এই দেখে তো আমি ভয় পেয়ে গেছি। মানে নামতাছে হ্যাঁ আমার মানে কন্টিনিউ বাতাসটা নাম 120 দিন নাম না 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 থেমে আমি- গেছে, আর নামতে আছে মানে আপনি আমি হঠাৎ করে তাকাইতেছি, মানে এরকম কিছু যখনই ঘটনা থাকে না, যে যে পেতনি থাকে বাসে, কেউ নিচ দিয়ে গেলে বাস হুড়মুড় করে নিচে নামায় দেয়, দিয়ে ওরে ভয় দেখায়, মানে সামনেরগুলো না ভাই, আমি সবই শোনা আসলে কথা আর কি জিন, এরকম, জিন, মানে জিন যায় আর কি, নাই দিনে মানে এই টাইপের এটারই এক একজন এক এক নামে ডাকে। হ্যাঁ। এরকম এটা তো সিচুয়েশনে বিশ্বাস করি, পড়ছেন, এটা মানে তো ওই বিশ্বাস করি। ওই বাস বাগানের রাস্তার ভিতরে আপনি একা আর আপনার মাথার উপর দিয়ে এরকম বাস পড়তেছে, আশেপাশের বাস কোনো কিছু সমস্যা না, খুলে আপনার মাথার উপরে। আপনার- আপনাদের সাথে যারা ছিল তারা আপনার জন্য তারা তো দাঁড়ায়নি। আগে চলে গেছে। মানে তারা আপনি কেন আসতেছেন না শুনো না, তারা তো আসতেছে। তারপর শেষ করি, যখন মনে করুন যে যখন উপরে তাকাইছি তখন দেখি যে আমার মাথার উপরে যে কয়টা বাস আছে এগুলাই না ভাঙ্গে আমার মাথার উপর পড়ছে। বাকিগুলো সব জায়গায় সব ঠিক আছে, চারিদিকে নিস্তব, আপনার এই আমার মাথার বাসগুলো আমার মাথার উপর। আপনি কি শ্মশানে যায় কিছু কইছিলেন? তখন তো বাংলামি কম করি তখনও তো শ্মশানে যায় নাই, যাওয়ার না না সময়। না না গেছি গেছি, গায়ে মানে আস্তে আস্তে, ওখানে যে আস্তে বিশ্বাস আস্তে। করে নাই, আচ্ছা আচ্ছা মানে বিশ্বাস ওগুলো করি নাই। বিশ্বাস করে নাই, মানে জোরে জোরে কিছু আচ্ছা, বলছে। তারপর মুরাদ ভাই লাস্ট, তারপর বলেন। আমি আবার ঠিক হয় যে আমার এক ঠিক আপনার দাদা ছিল কবিরাজ, হুম। এর লগে ঘুরতাম ফিরতাম, তো অনেক কিছু জানতাম এগুলা নিয়ে, তো এই লেগে এগুলার প্রতি ভয় আসতো। দেখে সেদিন আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে এখন যখন যে না আমার মাথার উপর থেকে নিচে পড়বো, এইটা দেখে তো আমি মনে করেন যে সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছি। লগে লগে একটা সিগারেট জ্বালাইলাম, সিগারেট জ্বালানোর পরে দেখি যে এখন আশেপাশে সব কিছু ভাঙা শুরু হয়েছে। হঠাৎ করে চারিদিক দিয়ে কি ঝড় বৃষ্টির মতন আসা শুরু হয়েছে, গাছপালা সবগুলা ভাঙা শুরু হয়েছে, সবগুলা দেখি খালি নড়তেছে। বাতাস ছিল না, বাতাস না বাতাস শুরু হয়ে গেছে তখন। মানে বাতাস কি হঠাৎ গেলে করে। আপনার জায়গা এটাতেই ছিল না 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 বাইরে থেকে? সব জায়গায় হঠাৎ বাতাস ছিল। আশেপাশে ছিল। সিগারেটটা জ্বালাইছে এর মতনই দিয়ে দেখি আশেপাশে সব বাতাসে বেরিয়ে গেছে। তখন আপনি কি করছেন? ভয়টা যখন পাইছিলাম, সিগারেট টানতেছে দিয়ে যে না, আমি তখন ফিল করছি যে না আমার তো পিছু কিছু লাগছে। পরে আবার আপনি মানে কি ওখান থেকে বাঁচিয়ে আইছেন কি? তখন আমার আবার না আমার দাদা আর কি আমার শিখিয়ে দিচ্ছে যে না তুই যদি কিছু খারাপ কিছু দেখস লগে লগে মুইটা গোল করে দিবি। গোল করে দিবি। আচ্ছা। এটা কি ওই দিন কাজে দিয়েছিল আপনি? হ্যাঁ, তারপর? কঠিন কঠিন কাজে দিছি। হলুদ ছিল, আমি ছিল। মানে তোমার ওই মুতের ভয় আর জিন বুত আসে নাই কাছে। ভাই, আমি সাথে সাথে মনে করেন পাওয়ারফুল। হ্যাঁ, হ্যাঁ। খুইলা লেগেছি। ফানি জিনিস কইতাছে, খুইলা আমি- ফিল করেন জিনিসটা, খুইলা মন দিয়ে মনে ফিল করেন করেন। যে আচ্ছা, তারপর ছিটাই দিছি। হ্যাঁ। ছিটাই দিয়ে আবার দাঁড়াই গেছি, দাঁড়াই আবার সিগারেট খাইতেছি। হ্যাঁ। সিগারেট খাইতেছি আমি যখনই সার্কেলটা করছি না, হুম। সার্কেলটা করে দাঁড়াইতে কিন্তু দেখি তখন যে তোমার প্রস্তাব পাইছে কেমনে? হ্যাঁ, ভাই ভয়ে এসে পড়ছে। মানে আচ্ছা। আর প্যান্টে পড়ছিল না এমনি গোলে পড়ছিল? প্যান্টে না ছাড়লে এমনি পরে যেত, আর কিছু না ছাড়লে পরে এমনি পরে যেত। তারপর যখনই সার্কেল উনি যে ওই জায়গায় গোল হয়ে ঘুরছে, এটা অনেক সাহসের ব্যাপার রে ভাই, আপনি বুঝতেছেন? আপনি আপনি কিন্তু- পিছন দিক ভয়ে ঘুরে তাকালে পারবেন না। কিন্তু আপনার গাল ভেঙে দিবে। হ্যাঁ, আর আপনার তারপর না না না, আমি প্রস্তাব আসলে করে মেশিন আমি স্টার্ট কি ছিল করব? তো, যার কারণে ঘুরতে সমস্যা হয় নাই। এই- আচ্ছা ভাই, হাসান ভাই অফজান। তা এখন যখন ঘুরলাম, ঘোরার পরে সিগারেট খাইলাম, সিগারেটটা খাওয়ার পরে এবার মনে মনে দোয়া দরুদ পড়তেছি। ঘুরে ভাই বেশি হইব না, আমি ভাই ঘুরে দাঁড়ায় আমার সিগারেটটা শেষ হয়নি, আমি দেখতেছি সামনে থেকে আমার লোকজন ব্যাক করতেছে। শহরের আলালে করে দুলারে হঠাৎ কি হইলো এরকম কিছু? আচ্ছা, ব্যাক ওরা তো করার পরে জানে। শেষ করো, কাহিনীটা শেষ করো। ওরা তো জানে যে এই রাস্তায় সমস্যা আছে। হ্যাঁ। ওরা যখন কিছু দূর যাওয়ার পরে যখন দেখছে যে আমি নাই, ওরা তখন ব্যাক করছে। আমি তো বললাম তো ভাই 60-70-80 কিলোমিটার রাস্তা তোমার চলে হয়েছে 10-12 কিলোমিটার মতো। তখন কিছু দূর যদি ওরা আগে যায়, এটা ব্যাক করতে তো সময় লেগে যায়। হ্যাঁ। তো
ব্যাক করতেছে, ব্যাক করার পরে যখন দেখছি এবার প্যান্টটা পরছে, প্যান্টটা পইরা ধরেন মনে মানে করেন এতক্ষণ যে কি তুমি প্যান্ট পরা ছাড়াই দাঁড়াচ্ছিল? হ্যাঁ তখন আমি প্যান্ট পরা ছেড়ে দাঁড়াই। তারও জিন বুত তো আরো বেশি আসবো। এক তো প্রস্রাব করে দিছো, নাপাক হয়ে এগুলারও গেছে। ভয় পাই, এই করে এগুলার খুব ভয় পাই। পুরোটা অন্ধকার না, পুরোটা অন্ধকার খারাপ ছিল না, খারাপ জিন বুত থাকলে তো আরো আসার কথা। না আসে এরকম করে পুরোটা অন্ধকার ছিল না। এটা কালো জাদু টাইপের কিছু হয়ে গেছে। আচ্ছা তারপর আমার কেন জানি মনে হচ্ছে ওনার এটা মানে ধারণা করছে এরকম এরকম এই জন্য হয়েছে। আচ্ছা তারপরে পরবর্তী যখন ওরা আসলো, হুম আসার পরে এবার তো মনে করেন যে ওর যখন দেখলাম প্যান্টটা পরলাম, যখন লাইটের আলোটা আরো যখন সামনে এলো এবার বাইকে উঠছি, যখন কাছাকাছি আসছে না, হুম কাছাকাছি আসছে আর আমার ডাক বাস উঠে গেছে যখন, যখন তখন ঠান্ডা হয়ে গেছে সব। না না না, যখন আপনি যখন লাইটের আলোটা যখন আপনার মুখে বা ওই আপনার হ্যাঁ, আশেপাশে মুতাগুল যখন- জায়গাটাতে হ্যাঁ, পড়ছে তখন তখন ঠান্ডা, সব পরিবেশ পুরো ঠান্ডা। বাস কি উঠে গেছিল তখন? হ্যাঁ তখন পরিবেশ ঠান্ডা। আচ্ছা একটু যদি পরিবেশ আরে ঠান্ডা ভাই, হচ্ছিল, বাস উঠে গেছে। পরিবেশ ঠান্ডা মানে কি তোমার সবকিছু বাতাস নরমাল? নাই, হঠাৎ করে বাতাস আইছে, হঠাৎ করে বাতাস নেই। আমি যখন সিগারেটটা জ্বালাইছি তখন বাতাস শুরু হয়েছে। বাতাসটাকে উৎপন্ন করা সম্ভব? মানে তারপর? এরা কি পারে এটা ও বাবা, জিনেরা? এটা তোমার অল্প জায়গায় তো করলেও করতে পারে। তোমার এখন জিনদের শরীর তো আর মানুষের শরীরের মতো না, এটা তো ভাই বাতাসই ঠিক আছে? ওরা হ্যাঁ ওরা বাতাস বাতাস দিয়ে দিয়ে চলাফেরা করে। চলাফেরা। নরমালি যদি তোমার ধরো এই খালি রাস্তা দিয়ে একটা বাতাস বাস যায়। অনেক জুড়ে যায়, তারপর কিন্তু তুমি একটা বাতাসের ধাক্কা খাইবা অনেক জোরে। হ্যাঁ, এটা কিন্তু এখন ফিল করা যায়। জিনরা যদি ডেফিনেটলি জিন আছে, যেহেতু কোরআনে আছে, জিন তো তো অবশ্যই জিনরা যখন তোমার চলাফেরা করবে, ওরা যদি দ্রুত গতিতে যায় বা যাওয়া আসা করে, তখন তো তোমার বাতাস হইবই। জিন খারাপ হয়ে যায় কেন ভাইয়া? মানে জিন আচ্ছা তোমার আমরা ওই মানুষের প্রসঙ্গে না মধ্যে- যাই, মানুষের মধ্যে যেমন আমরা হচ্ছে মুরাদ ভাইয়ের গল্পটাকে শেষ করে মুসলমান ফেলি। আছে, ভালো আছে, খারাপ আছে, বিভিন্ন ধর্মের পরে আছে। এবার হিন্দুর জিনের মধ্যেও এরকম বিভিন্ন ধর্মের থাকে। মুরাদ ভাই পরে যখন তারপরে কি হয়েছে সবাই ঘটনাটা চলে বলেন। আসলো, আপনার কিছু জিজ্ঞেস করে নাই সবাই? হিন্দু জিন আছে, খ্রিস্টান জিন আছে। এরা তো আমার চাচা কি কয়, তোমার ভাইয়েরা তো জান এই রাস্তায় সমস্যা। হুম, ওই যে অবগত। আমি যে কি কেউ বলছি যে আমি ভয় টয় পাই না, এই জন্যই ওরা যাই না এই রাস্তাটাতে ঢুকছে। হ্যাঁ। তো এই রাস্তা যাই না, আপনারা মাঝখানে না দিয়া পিছনে দেওয়ার কারণ কি? পিছে তো হেরা দিতে আচ্ছা চাই না, পিছে কাহিনীটা আমি শুনি তারপর। মানে আমি তো মনে করেন যে বাইক চালাইলো ওর আগে যাইতে পারতেছি না। তারপর ওরা main আগে আগে কাহিনী থাকতেছে। শুনি তারপর। যখন ওরা কাছে আসলো, আসার পরে আমি বাইকে উঠলাম, হুম। উঠার পরে আইসা জিজ্ঞাসা করলো কিরে কি হয়েছে, কি বাইকের সমস্যা, হুম। কি সমস্যা, তুই বাইক স্টার্ট নি। ভাই চাবিটা ঘুরাইছে, আমার গাড়ি স্টার্ট নিয়ে গেছে। আর এতক্ষণ মনে করেন যে আমার বাইক আর স্টার্ট নেয় না। হুম। বহুতক্ষণ চেষ্টা করছে, বাইক স্টার্ট নেয় না। এরা এসে কি হয়েছে, চাবিটা ঘুরান দে, হুম। এ কথা কইছে। আর মতো স্টার্ট ঘুরান দিছে আর বাইক স্টার্ট নিয়ে গেছে। আর গাড়িটা ঘুরে গেছে, কোনো কথা কইস না, আগে আয়। হুম। এবার পিছিয়ে পিছিয়ে যাইতেছি, যাওয়ার পরে বাঁশ বাগানটা পার হইছি, পার হওয়ার পর দাঁড়াইলো, কই কিছু ফিল করছো? ফিল করছো মানে তোমরা আর একটু পরে আইলে তো আমি স্টপ করে পড়ে থাকি, আমার তো কেউ লইয়ে যায়। হুম। তখন কালকে তুমি সকালবেলা আইসো, সকালবেলা দিনে দুপুরে আইসো, দিনে দুপুরে আসলে দেখবো যে এখানে গাড়ি তুমি টপ স্পিড উঠাইলেও তোমার কাছে মনে হবে যে এখানে 10-12 কিলোমিটার রাস্তা চলে। দিনে দিনে দুপুর মানে এই ওরা রাস্তাটা যখন একসাথে গেছে, ওরাও কি এই বিষয়টা ফিল করছে? মানে তোমার হ্যাঁ। যেরকম হয়েছে যে ওদেরও হ্যাঁ, গাড়ি হ্যাঁ। আগাইতেছে না, ওরাই ইয়ে বলতেছে হইতেছে যে না। ভাই দিনে আপনি যদি দিনেও যান না, এই রাস্তাটার মধ্যে আপনি 10-12 কিলোমিটার গাড়ি চলতেছে এরকম মনে হয়। আপনার গাড়ি রানিং আছে 70-80। মুরাদ ভাই কিছু যদি না মনে করে রেফারেন্স দিতে পারবেন এটা কোন জায়গা? এরকম এটা হচ্ছে তোমার ফেনী পরশুরাম। পরশুরাম, হ্যাঁ পরশুরাম। তোমার হচ্ছে আমাদের এটা কালিকাপুর, কালিকাপুর। নিজ কালিকাপুর। আচ্ছা নিস কালিকাপুর। হ্যাঁ নিজ কালিকাপুর। ওই যদি জায়গার মানুষ ফেনী যারা কেউ যদি দেখে, হ্যাঁ, হ্যাঁ। ওরা জানে এই ঘটনা বা অবশ্যই। রিলেট করতে পারবে। হ্যাঁ, ওই জায়গার সবাই আশেপাশের জানে। মানুষ যারা আছে সবাই জানে এই রাস্তা দিয়ে কেউ দিয়ে মনে করেন 1 লাখ কেউ ট্রাভেলই করে। ভয় পায়। এই রাস্তা দিনে দুপুরও কেউ 1 লাখ কি করে। এই রাস্তার জন্য মনে করেন যে যায় না। ঘুরে আরেক দিক দিয়ে যায়, তাও এই বাস জারটা দিয়ে ক্রস করে। এই বাসটার ধারটা আরো বেশি বড় হয়েছে কি লেগে মনে করেন যে অন্যান্য বাসজার তো কাটে, বাস কাটে, এই ভয়ের কারণে এই বাসটা কাটাও হয় না। এর বিস্তৃত বিস্তৃত অনেক দূর তবে দূর আমি একদম। উত্তরবঙ্গে গেছিলাম তোমার চিল্লা, অনেক আগের কথা, আচ্ছা। 8-10 বছর আগে।